আমার জন্য বানায় নাই। আমার আল্লাহ তাআলা আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে বলে ফাম্মা মান তাগা ওয়া আসারুল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। আমার আল্লাহ কয় পৃথিবীর মানুষেরা রে, দুইটা কারণ যদি তোমাদের মাঝে থাকে, মানুষ দুই কারণে জাহান্নামে যাবে। কয় কারণে? আরো জোরে এখন। দুই কারণে জাহান্নামে যাবে। আমার আল্লাহ জাহান্নামের ওয়াজটা আগে এনেছেন, এর কারণ হইল একজন মানুষ পরিবর্তন হওয়ার জন্য জাহান্নামের ওয়াজ ছাড়া বিকল্প রাস্তা নাই। যেরকম ঠিক কিনা? আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন উম্মতেরা রে, আল্লাহর জাহান্নাম বড় ভয়ঙ্কর। আল্লাহর নবী বলেন আন্নারু আশাদ্দু হাররা। হে উম্মতেরা, আল্লাহ জাহান্নামের আগুনকে কঠিন করে বানাইলেন। আন্নারু আশাদ্দু হাররা, জাহান্নাম বড় কঠিন। আল্লাহর নবী বলেন যেই জাহান্নামকে আমার আল্লাহ 30 বছর পুরাইলেন, 10 বছর জাহান্নামকে পুরানো গরম, পুরানোর পর জাহান্নাম লাল বর্ণের হয়েছে। আরো 10 বছর জাহান্নামকে আল্লাহ পুরাইলেন, জাহান্নাম সাদা বর্ণের হয়েছে। আরো 10 বছর জাহান্নামকে আল্লাহ পুরাইলেন, জাহান্নাম কালো হয়ে গেছে। হাদিসের মধ্যে হিয়া মুসলিমিয়া বলা হয়েছে, এমন কালো জাহান্নাম হাজার হাজার জাহান্নামেরা জাহান্নামের মধ্যে জ্বলবে রে। দুই ভাই একই সাথে জাহান্নামে জ্বলবে, কিন্তু এক ভাই আরেক ভাইকে দেখবে না অন্ধকারের কারণে। এত অন্ধকার হয়েছে জাহান্নাম। আল্লাহর নবী বলেন উম্মতেরা রে, জাহান্নাম মহান আল্লাহ কঠিন করে বানাইলেন। আল্লাহর নবী বলেন ফেরেশতা, আল্লাহর নবী বলেন আমি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে নবীজি তালিম দিচ্ছিলেন, হাদিসের বাণী শোনাচ্ছিলেন। এমন সময় নবীর উপরে ওহী নাজিল হলো। জিবরাইল আল্লাহর নবীর কাছে আসলেন। আল্লাহর নবী তাকায়া দেখে জিবরাইলের চেহারার মধ্যে চিন্তার ছাপ দেখা যায়। আল্লাহর নবী বললেন জিবরাইল, এমন চিন্তিত চেহারা নিয়া, এমন টেনশন নিয়ে তো কোনোদিন আমার দরবারে আসো না। জিবরাইল রে, আজ তোমার চেহারার মধ্যে চিন্তার বড় ছাপ দেখা যায়। জিবরাইল বলে নবী গো, আল্লাহ আমাকে জাহান্নামের বর্ণনা শোনাইছে, আল্লাহ আমাকে জাহান্নামের আলোচনা শোনায়া দিছে। আল্লাহর জাহান্নামে তো কঠিন। আমি জিবরাইল শুনিয়াম আমার ভিতরে জাহান্নামের ভয়াবহতার কথা ঢুকে গেছে। আল্লাহর নবী গো, এই জন্য আমি জিবরাইল বড় বিসমিল্লাহির রহমানির রহিম। ফাম্মা মান তাগা ওয়া আসারুল হায়াতাদ দুনিয়া فإن الجحيم هي المأوى وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى صدق الله مولانا العظيم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآل لا إله إلا الله جرلا أرجو لا إله إلا الله
ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দারুল উলুম তাহফিজুল কোরআন মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি, জাতির মাতার মুকুট সম্মানিত ওলামায়ে কেরাম, সমবেত সর্বস্তরের মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালে মা বোনেরা, আল্লাহ পাকের আলিশান দরবারে শুকরিয়া আদায় করি যিনি আমাদেরকে অত্যন্ত মহাব্বত করে ভালোবেসে একটি বরকতি মাহফিলে আসার সুযোগ দিয়েছেন। এজন্য জবান খুলে মালিকের দরবারে শুকরিয়া আদায় করি, চিল্লায়া সকলে বলি আলহামদুলিল্লাহ। এ মাহফিল হওয়াতে আপনারা খুশি না বেজার? দেখেন রাস্তাঘাটে মানুষের লাগে আমি হাইটে আসতে পারিনি, মেলার মাঝে লোকের অভাব নাই, তো এখন ঠিক না? এই জায়গায় কোরআনের কথা হইতেছে, হাদিসের কথা হচ্ছে, আল্লাহর কালামের কথা হচ্ছে, এই জায়গায় লোক নেই। মানুষ এখন উল্টা পাল্টা শুরু করছে। মানুষ যেমন উল্টা পাল্টা শুরু করছে, আল্লাহ কিছু উল্টা পাল্টা মাঝে মাঝে লারা দেখায়। তোরা যেমন উল্টা পাল্টা করস, আমি কিছু উল্টা পাল্টা করে দেখায় যে তোরার ক্ষমতা বেশি না আমি আল্লাহর চাইতে। এখন ঠিক কিনা? সমস্ত ক্ষমতার মালিক কে? আরো এখন কে? ইচ্ছা করলে আল্লাহ সব করতে পারে, পারে কি পারে না? আল্লাহ বলেন হে পৃথিবীর মানুষ, আমি আল্লাহ ইচ্ছা করলে মুহূর্তের ভিতরে যা ইচ্ছা করে তাই করতে পারে, এই ক্ষমতা আমি আল্লাহর হাতে আছে। তো মাইকোনা ভাই এটাতে নিচে নামে গেল গা, এটা একটু উঠে না উঠে দিলে আমার কাছে বেশি লাগে। একটা ওয়াজ করাইবে বেড়া না বছরে একদিন আপনার মায়ের দিল রং বরং নামিয়ে লাগাতে কেমন কি? হ্যাঁ, এই যে মাইকে ফোনটা নিচে নামছে আর একটা উঠে উঠছে, দুইটা সমান থাকবে। আমার মাহফিল আছেন আজ নারায়ণগঞ্জ, বন্দরে মাহফিল আছেন বন্দর নারায়ণগঞ্জ, কিন্তু শরীরপুরে থাকি তো একটা হক আছে, কারণ শরীরপুরে এই জন্য মাহফিল ছেড়ে দিছে, করি না। বাংলাদেশের দেশটা ছোটোখাটো না, অনেক বড় দেশ, সারা মাস ব্যাপী সভা, আগামীকাল দুইটা, পরের দিনও দুইটা। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আর কি। তো এই আশেপাশে মাঝে মাঝে নিজের এলাকা তো হক হিসাবে আইতে হয়, যেরকম ঠিক না? সমস্ত ক্ষমতার মালিককে আবার আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর দেওয়া নিয়ামতের শুকরিয়া আদায় করলে কে খুশি হয়? আল্লাহ খুশি হয়। আল্লাহ বলেন বান্দা যত শুকরিয়া আদায় করবা আমি নিয়ামত বাড়ায় দিব, আর যখন নিয়ামত বাড়ায় দিব তখন অল্পতে বরকত পাইবা, আর যখন না শুকরিয়া করবা আমি আল্লাহ নিয়ামত চিনে নেব। যুবক ভাইয়ারা মেহরবানি করে এদিকে আয়া পড়েন, যুবকরা দরকার এই মজলিসগুলোতে। যুবকরা যদি আসে তাহলে বৃদ্ধরা এমনিতে আইব, যেরকম ঠিক কিনা? এই 24শে জুলাই আগস্টের বিপ্লব কিন্তু যুবকরা ঘটাইছে, অতএব যুবক দরকার। আল্লাহ বলেন শুকরিয়া আদায় করলে নিয়ামত আমি আল্লাহ বাড়ায় দিই। আল্লাহ এক আয়াতে বলেন লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ কয় বান্দা আমি আল্লাহ শুকরিয়া যখন আদায় করবা আমি আল্লাহ তোমাদের নিয়ামতগুলোকে বাড়াইয়া দিব, সুবহানাল্লাহ। আর যখন না শুকরিয়া করবা আমি আল্লাহ নিয়ামত চিনে নিব, বরকত উঠাইয়া দিব। হাত কার দেওয়া নিয়ামত? হাত কার দেওয়া নিয়ামত? চোখ কার দেওয়া নিয়ামত? এই বডি কে দিয়েছে? আল্লাহ বলেন আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আল্লাহ কয় বান্দা আমি আল্লাহ দুইটা চোখ দিছি,
ওয়ালিসান ওয়া শাফাতাইন, দুইটা টুটের মাঝখানে একটি জিহ্বা আমি আল্লাহ দিছি। বান্দারে আমি আল্লাহ তোকে দয়া করে দিয়েছি, কোনোদিন আমার কাছে আবেদন করো নাই আল্লাহ দুইটা চোখ দাও, দুইটা হাত দাও, কেউ আবেদন করছে? করেন নাই। কিন্তু দয়া করে কে দিছে? আল্লাহ। আল্লাহ এত ভালোবাসে, বান্দারে এত ভালোবাসে, এই যে বসে রইলেন, আল্লাহ তাআলা বান্দাদেরকে ভালোবাসিয়া আল্লাহর পক্ষ থেকে নাজালাত আলাইকুম সাকিনা, রহমত নাজিল হইতেছে। আর জোরাগণ আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মতেরা রে, যেই জায়গায় আল্লাহর কালামের কথা হয়, কোরআনের কথা হয়, নাযালাত আলাইকুমুস সাকিনা, ওই জায়গার মধ্যে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হয়। আল্লাহ নবী বলেন, শুধু রহমত নাজিল হয় এখানে শেষ নয়, ওয়া গাশিয়াত আলাইকুমুর রহমা, রহমত ওই জায়গাকে বেষ্টনী করে রাখে। আল্লাহ নবী বলেন, ওয়া হাফাজ মালাইকা, ওই জায়গাটা ফেরেশতারা আপনাকে আমাকে আল্লাহর হুকুমে হেফাজত করে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, যেই জায়গায় কোরআনের কথা হয় ওই জায়গা থেকে ফেরেশতারা একজনের উপর বর করে করে আসমান পাড়ি দিয়া আরশে মহল্লায় চলে যায়, আল্লাহর কাছে চলে যায়। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, ফেরেশতারা রে, এই যে শরীফপুর দারুল উলুম তাহফিজুল কোরআন মাদ্রাসায় আমার কিছু বান্দারা বাড়িঘর ছাড়িয়া, বিছানা ছাড়িয়া, বিবি বাচ্চা ছাড়িয়া, আরামের গুম্বাদ দিয়া এরা কেন বসে আছে? ফেরেশতারা তখন বলে, প্রভু গো, তারা তোমার জান্নাত চায়, জাহান্নাম থেকে বাঁচতে চায়। আয় আল্লাহ, তারা তোমার রাজামন্দি চায়, তুমি মালিকের সন্তুষ্টি চায়। আমার আল্লাহ ডাক দেয়া গয়, ফেরেশতারা রে, তারা কি আমি আল্লাহর জান্নাত দেখেছে? না গো প্রভু, তোমার জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই। এরপরে আলেম উলামার কথায়, কোরআনের মুহাব্বতে দুনিয়ার ব্যস্ততা বাদ দিয়া কোরআনের মাহফিলে বসে গেল। আমার আল্লাহ তখন বলে, ফেরেশতারা রে, তোমরা না বলেছি না মানুষ বানাবার দরকার নাই, এরা জমিনে মারামারি করবে, কাটাকাটি করবে। এ ফেরেশতারা তাকায়া দেখ, 12 ঘন্টা 13 ঘন্টা গার্মেন্টসে ডিউটি করার পরে যে বান্দাটা আমি আল্লাহর কোরআনের মাহফিলে বসে গেল, আমি আল্লাহ তাদেরকে সাক্ষী রাখিয়া ঘোষণা দিলাম, আমি আল্লাহ তাদের জিন্দেগির সমস্ত গুনাহগুলো মাফ করে দিলাম। টক জান্নাত দিচ্ছেন। আরো ধরে এখন এই জায়গায় মাহফিল হচ্ছে, যদি গান হইতো লোক কেমন হইতো না, বেশি হইতো। খালি যদি কইতো প্রেমের বিশ্বে ধরছে গো যাহারে, কি করিয়া বুঝাই তার গো বিশ্বে পরাণ যায়, প্রেমের বিশ্বে পরাণ যায় গো, এ যাতনা প্রেমের গো বিশ্বে, প্রেমিক বিনে কে বুঝিবে গো বিশ্বে পরাণ যায়, প্রেমের বিশ্বে পরাণ যায় গো। যুবক আরো আইতো না ঠিক কিনা? কিন্তু কোরআনের সহি কথা হচ্ছে, যুবকরা এখনো আসে না। যারা রাস্তায় আসেন, মেহরবানি করে মাহফিলের ভিতরে চলে আসবে, আসেন, ঠকবেন না, জিতবেন। তাহলে আমার ভাইরা শুকরিয়া আদায় করবো কার? আরো জোরে কোন কার? এই জন্য আমার ভাইরা, আল্লাহ আপনাকে আমাকে জাহান্নামে যাওয়ার জন্য বানায় নাই। আমার আল্লাহ তাআলা আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে বলে, ফাম্মা মান তাগা ওয়া আসারুল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। আমার আল্লাহ কয়, পৃথিবীর মানুষেরা রে, 2টা কারণ যদি তোমাদের মাঝে থাকে, মানুষ 2 কারণে জাহান্নামে যাবে। কয় কারণে? আরো জোরে এখন 2 কারণে জাহান্নামে যাবে। আমার আল্লাহ জাহান্নামের ওয়াজটা আগে এনেছেন, এর কারণ হইল একজন মানুষ পরিবর্তন হওয়ার জন্য জাহান্নামের ওয়াজ ছাড়া বিকল্প রাস্তা নাই। যেরকম ঠিক কিনা? আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল
উম্মতেরা রে, আল্লাহর জাহান্নাম বড় ভয়ঙ্কর। আল্লাহর নবী বলেন আন্নারু আশাদ্দু হাররা। হে উম্মতেরা, আল্লাহ জাহান্নামের আগুনকে কঠিন করে বানাইলেন। আন্নারু আশাদ্দু হাররা, জাহান্নাম বড় কঠিন। আল্লাহর নবী বলেন যেই জাহান্নামকে আমার আল্লাহ 30 বছর পুরাইলেন, 10 বছর জাহান্নামকে পুরানো গরম, পুরানোর পর জাহান্নাম লাল বর্ণের হয়েছে। আরো 10 বছর জাহান্নামকে আল্লাহ পুরাইলেন, জাহান্নাম সাদা বর্ণের হয়েছে। আরো 10 বছর জাহান্নামকে আল্লাহ পুরাইলেন, জাহান্নাম কালো হয়ে গেছে। হাদিসের মধ্যে হিয়া মুসলিমিয়া বলা হয়েছে, এমন কালো জাহান্নাম, হাজার হাজার জাহান্নামেরা জাহান্নামের মধ্যে জ্বলবে রে। 2 ভাই একই সাথে জাহান্নামে জ্বলবে, কিন্তু এক ভাই আরেক ভাইকে দেখবে না অন্ধকারের কারণে। এত অন্ধকার হয়েছে জাহান্নাম। আল্লাহর নবী বলেন উম্মতেরা রে, জাহান্নাম মহান আল্লাহ কঠিন করে বানাইলেন। আল্লাহর নবী বলেন ফেরেশতা, আল্লাহর নবী বলেন আমি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে নবীজি তালিম দিচ্ছিলেন, হাদিসের বাণী শোনাচ্ছিলেন। এমন সময় নবীর উপরে ওহী নাজিল হলো। জিবরাইল আল্লাহর নবীর কাছে আসলেন। আল্লাহর নবী তাকায়া দেখে জিবরাইলের চেহারার মধ্যে চিন্তার ছাপ দেখা যায়। আল্লাহর নবী বললেন জিবরাইল, এমন চিন্তিত চেহারা নিয়া, এমন টেনশন নিয়ে তো কোনোদিন আমার দরবারে আসো না। জিবরাইল রে, আজ তোমার চেহারার মধ্যে চিন্তার বড় ছাপ দেখা যায়। জিবরাইল বলে নবী গো, আল্লাহ আমাকে জাহান্নামের বর্ণনা শোনাইছে, আল্লাহ আমাকে জাহান্নামের আলোচনা শোনায়া দিছে। আল্লাহর জাহান্নামে তো কঠিন। আমি জিবরাইল শুনিয়া আমার ভিতরে জাহান্নামের ভয়াবহতার কথা ঢুকে গেছে। আল্লাহর নবী গো, এই জন্য আমি জিবরাইল বড় চিন্তিত অবস্থায় আপনার দরবারে আসছি। আল্লাহর নবী বলেন জিবরাইল রে, আল্লাহ আমার উম্মতের জন্য জাহান্নাম বানাইছে। ওরে জিবরাইল, আমার একটু জাহান্নামের ওয়াজটা শোনায়া দাও, আমাকে শোনাও। জিবরাইল কয় না গো নবীজি, আপনি শুনলে বরদাস্ত করতে পারবেন না। আল্লাহর নবী বললেন জিবরাইল রে, আমাকে যদি না শোনাও আমি উম্মতদেরকে কেমন করে সতর্ক করব, আমাকে জাহান্নামের ওয়াজটা শোনায়া দাও। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কে জিবরাইল 1 নম্বর জাহান্নামের বর্ণনা দিলেন। নবীজি জাহান্নামের বর্ণনা শুনিয়া আল্লাহর নবীর চোখ থেকে পানি ঝরতে আরম্ভ করেছে। জিবরাইল 2 নম্বর জাহান্নামের বর্ণনা দিলেন। আল্লাহর নবী আরো কাঁদে, আরো কাঁদে। 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর জাহান্নামের বর্ণনা আল্লাহর নবীকে শোনায়া দিলেন। নবীজি বাচ্চা মানুষের মতন জাহান্নামের আযাব ভয়াবহতার কথা শুনিয়া আল্লাহর নবী কান্না শুরু করলেন। আল্লাহ আমার উম্মতের জন্য এত কঠিন করে জাহান্নাম বানাইছো। আল্লাহ আমার উম্মতের জন্য এত কঠিন করে জাহান্নাম বানাইলা। এবার নবী কয় জিবরাইল রে, আল্লাহ তো 7টা জাহান্নাম বানাইলেন। বলে হ, 7 নম্বর জাহান্নামের বর্ণনাটা আমি নবীজিকে শোনায়া দাও। জিবরাইল কয় না নবী গো, 7 নম্বর জাহান্নামের আযাব আরো ভয়াবহ বেশি। আল্লাহর নবী কয় শোনাও, আমি আমার উম্মতদেরকে সতর্ক করে যাব। এবার জিবরাইল আল্লাহর নবীকে 7 নম্বর জাহান্নামের বর্ণনা দিলেন। নবীজি জাহান্নামের ভয়াবহতার কথা শুনিয়া, আযাবের কথা শুনিয়া আল্লাহর নবী চিৎকার মেরে জমিনে পড়ে গেলেন। না, আমার উম্মতি জাহান্নামের আগুন বরদাস্ত করতে পারবে না। নবীজি বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে আছে। জিবরাইল চলে গেল। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে
সাহাবীরা হুঁশি আনলেন। নবীজির হুঁশ আসার বলে আল্লাহ নবী যেই জায়গায় যায় কালে জাহান্নামের আযাবের কথা স্মরণ হয়। নবী খাবার খেতে গেলে জাহান্নামের কথা স্মরণ হয়। আল্লাহ নবী ঘুমাইতে গেলে জাহান্নামের আযাবের কথা স্মরণ হয়। নবীজি নামাজি দাঁড়াইলে নবীজি জাহান্নামের আয়াত তেলাওয়াত করে আর কান্দে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহ জাহান্নাম থেকে আমাকে বাঁচাও, আমার আহলে আওলাদকে জাহান্নাম থেকে বাঁচাও। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। জাহান্নামের ইন্ধন হবে মানুষের পাথর। আল্লাহ গো, আমার উম্মত এই জাহান্নাম বরদাস্ত করতে পারবে না। নবীজি কালে জাহান্নামের ওয়াজ শুনিয়া আল্লাহ নবী যেই জায়গায় বসে চোখের পানি ছেড়ে কাঁদে, আল্লাহ নবীজির কান্না থামে না। আল্লাহ, আমার উম্মতের কি অবস্থা হবে গো? হাসরের মাঠে আমার উম্মত কোথায় যাবে? এবার আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আম্মা জান আয়েশার কাছে গিয়া বলে, আয়েশা রে, আল্লাহ আমার উম্মতের জাহান্নাম বানাইলেন, আমি নবী উম্মতের জন্য যদি কিছু না করি হাসরের মাঠে আমার উম্মত জাহান্নামী হয়ে যাবে। খারাপ লাগছে আপনারা? খারাপ লাগে? কথা বোঝা যায়? আরে আয়েশা, আমি নবী আমার উম্মতের জন্য। এ যুবক ভাইয়ারা, মুহাব্বত করেন, না হলে দাঁড়াইতেন না, একটু আইন দিই ইনশাআল্লাহ। লা ইয়াশকা জালিসুহু, যদি নেককারের সাথে বদকার বসেও যায় আল্লাহ নেককারকে মাফ করার সাথে সাথে বদকারকেও মাফ করে দেয়। সুবহানাল্লাহ। বিয়ার বাড়িতে খাবার খাইতে বসে দুইজন, একজনের প্লেটে খাওয়ান আছে, একজনের প্লেটে খাওয়ান নাই। যার প্লেটে খাবার নাই আর যার প্লেটে খাবার আছে, যার প্লেটটা খালি তারে মেজবান খাওয়ান দে, যার প্লেটটা ভর্তি খাবারে তারও কিন্তু জিগা কেউ দিতাম নি। জিগা কথা বুঝা না, জিগা না বলে ভাই আর একটু দিন, তখন উনি বলেন না না আমার লাগবে না। আল্লাহ বলে, বান্দা যখন নেককার উপরে আমি রহমত নাজিল করি, মাফ করি, তখন বদকার সাথে বসার কারণে আমি আল্লাহ তারেও মাফ করে দিস। এই জন্য আমার ভাইরা, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলে, আয়েশা রে, দরজাটা লাগায়া দে, আমি নবী আমার উম্মতের জন্য একটা রাস্তা বের করতে পারি কিনা। আল্লাহ নবী বিশ্ব নবী আম্মা জান আয়েশার ঘরে ঢুকলেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা দরজা লাগায়া দিলেন। আমার নবী, মায়ের নবী আয়েশার ঘরে যাইয়া সেজদায় পড়ে, আল্লাহ নবী সেজদায় পড়ে কান্না শুরু করে দিলেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলে, নবীজি তো প্রতিদিনে সেজদায় পড়ে কান্দে, কিন্তু আজকের কান্নাটা আমার কাছে বিপরীত মনে হচ্ছে। এইভাবে নবী আওয়াজ করে কোনোদিন কাঁদে না, আর এত লম্বা সেজদায় আল্লাহ নবী কোনোদিন দেয় না। বিশাল লম্বা সেজদা নবীজি দিয়া কান্না শুরু করলেন, মাথা জমিন থেকে উঠায় না। আয়েশা রাদিয়াল্লাহু আনহার ভিতরে ভয় ঢুকে গেল, কিরে মায়ার নবী এইভাবে দরজা লাগায় কেন কাঁদে? সাহাবায়ে কেরাম দীর্ঘক্ষণ নবীজিকে না দেখে না পেয়ে সাহাবীরা নবীজির সন্ধানে বের হয়ে গেল। আল্লাহর নবী কোথায়? নবীজিকে কেন মদিনায় দেখা যায় না? নবীজি তো বাসায় এতক্ষণ থাকে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীর সন্ধানে বের হয়ে গেল। যাইতে যাইতে ওনার মেয়ের বাড়ির সামনে ওনার ঘরের কাছে গিয়া শুনে আল্লাহ নবী ঘরের ভিতরে কান্না করে, আওয়াজ বাহিরে আসতেছে। আল্লাহ নবীর সাহাবী আবু বকর ঘরের দরজার সামনে গিয়া করাঘাত করেছে, ওগো নবীজি, পুরা মদিনায় আপনাকে না পাইয়া সাহাবীরা পাগল হয়ে গেছে। আমি আবু বকর
আপনি নবীকে না পাইয়া পেরেশানের মধ্যে পড়ে গেলাম। নবী গো এইভাবে দরজা লাগায় কেন কাঁদেন? দরজা খুলেন, আমি আবু বকর আসছি। মনের মধ্যে কি ব্যথা আর বেদনা। আমি আবু বকরের সাথে বলেন, আল্লাহর নবী কয় আয়েশা রে সাবধান ঘরের দরজা খুলবা না, আবু বকর যেন আমার ঘরে না ঢুকতে পারে। আল্লাহর নবীর সাহাবী আবু বকর বারবার নবীর ঘরে বারবার করাঘাত করেছে। ওগো নবীজি আমি সাধারণ সাহাবী না, আমি আপনার জন্য মক্কা ছাড়িয়া মদিনায় হিজরত করেছি। নবী গো এই কলবে আপনি নবীর ভালোবাসা ছাড়া আর কারো ভালোবাসা নাই। আপনি যদি এইভাবে কাঁদেন গো আমরা সাহাবীরা কোথায় যাব? আল্লাহর নবীর কান্না থামে না, ঘরের দরজায় খুলে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ব্যর্থ হইয়া উনি দরজার সামনে দাঁড়ায়া নবীর সাথে কান্না শুরু করে দিয়েছে। আল্লাহর নবী কেন দরজা খুলে না? এমন সময় ওমর রাদিয়াল্লাহু আনহু নবীর সন্ধান করতে করতে আবু বকরের দরজা আম্মা জান আয়েশার ঘরের কাছে আসলে এসে দেখে আবু বকর ফুফায়া ফুফায়া কান্না করে। ওমর বলে আবু বকর নবীজির সন্ধান পাইছ কি? আবু বকর বলে ওমর রে আমার নবী কি ব্যথা মনে নিয়া রে দরজা লাগায় কাঁদে। আমার এতক্ষণ নবীর দরজার মধ্যে করাঘাত করেছি, আল্লাহর নবী ঘরের দরজা খুলে না। ওমর বলো নবী যদি এইভাবে কাঁদে আমরা সাহাবীরা কেমনে বরদাস্ত করি? এবার উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু দৌড়ায়া নবীর ঘরের দরজার সামনে গিয়া ডাক দিলেন, ওগো নবীজি আমি ওমর আসছি, দরজাটা খুলিয়া দেন না। মদিনার কোন মুনাফিক বেঈমান যদি আপনার সাথে বেয়াদবি করে কথা দিয়া কষ্ট দেয় আমি ওমরের হাত থেকে বাঁচতে পারবে না, একবার মাথা আলাদা করে দিব না। নবীর ঘরের দরজা খোলা হয় না। ওমর দাঁড়ায়া দাঁড়ায়া কাঁদে, সাহাবীরা আসতে শুরু করেছে। এইভাবে সাহাবাই কেরাম আল্লাহর নবীর ঘরের দরজার সামনে জমা হয়ে গেল, কিন্তু মায়ার নবীর কান্নায় থামে না, ঘরের দরজাও খুলে না। এবার সাহাবীরা বলে এইভাবে দরজা খোলা যাবে না। হাসান আর হুসাইন দুই ভাই যদি নবীর ঘরের দরজার সামনে আসে আল্লাহর নবী দরজা না খুলে পারবে না। আলীর কাছে সংবাদ দাও হাসান হুসাইন যেন আসে। সংবাদ পৌঁছায় দেওয়া হলো। হযরত হাসান হুসেন দুই ভাই মদিনায় আসছে। নবীর ঘরের দরজার সামনে এসে দেখে রে মদিনার বড় বড় সাহাবীরা দাঁড়ায়া দাঁড়ায়া কান্না করে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু আস্তে করে নবীর ঘরের দরজার কাছে গিয়া আস্তে করে হালকাভাবে করাঘাত করেছে। নানা ভাই আমরা দুই ভাই আসছি গো, দরজাটা খুলিয়া দাও। মনে কি ব্যথার বেদনা আমাদের সাথে বলো। নবীর ঘরে দরজা খোলা হয় না। আল্লাহর নবীর কান্না আরো বেড়ে যাইতে আরম্ভ করেছে। এবার হুসাইন বলে না না, সন্তান যদি অভিমান করে গো, বাপ মা থাকলে সন্তানের অভিমান ভাঙ্গায়া যায়। যেইভাবে হোক না কেন সন্তানের অভিমান ভাঙ্গায়। ওগো না না, এই জমিনে তোমার মা নাই, তোমার তো বাবা নাই, কে তোমার অভিমান ভাঙ্গাবে? না না, দরজা খুলিয়া দাও, কি কষ্ট তোমার মনে। আল্লাহর নবীর ঘরে দরজা খুলে না। কলেজার টুকরা হাসান আর হুসাইন ব্যর্থ হইয়া নবীর ঘরের দরজার সামনে দাঁড়ায়া তারাও কান্না শুরু করেছে। আল্লাহর নবীর কান্না দেখিয়া এই সংবাদটা চলে গেল ফাতেমা রাদিয়াল্লাহু আনহার কাছে।
ফাতেমা যখন শুনলেন দরজা খুলে না, দৌড়ায় আসছে, এসে দেখে আবু বকর কাঁদে, উসমান গনি কান্না করে, উমর ফারুক কাঁদে রে, হাসান হুসাইন কান্না করে, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দরজার সামনে এসে বলে, আব্বা গো, দরজাটা খুলিয়া দেখো না, কলিজার ধন হুসেন আর হাসান কান্না করে রে আব্বা। ও আব্বা তাকায়া দেখো, উমর কাঁদে, উসমানে গনি কান্না করে, আবু বকরের মতন সাহাবী তোমার ঘরের দরজার সামনে কান্না করে, দরজাটা খুলিয়ে দাও, আমি তোমার মেয়ে ফাতেমার ছেলে আব্বা। আল্লাহর নবীর ঘরে দরজা খুলে নাও। ফাতেমা বলে, আব্বা রে, আমাকে অন্য অন্য সাহাবীদের মতন মনে করিও না। আব্বা, আমি অন্য অন্য সাহাবীদের মতন নয়, আমি তোমার মেয়ে ফাতেমা। যদি দরজাটা না খোলো, খালি আমি এই দরজা থেকে ফেরত যাব না, আমার মরণ হয়ে যাবে গো। এরপরও আমি তুমি নবীজিকে বাবাকে না দেখে যাব না। আল্লাহর নবী বলেন, আয়েশা রে, সবাইকে বিদায় করলেও আমার পাগলনি ফাতেমার এইভাবে বিদায় করা যাবে না, কারণ বাবার মনে মেয়ের জন্য মায়া থাকে বেশি, বাবারা মেয়ের জন্য দুর্বল হয়। আয়েশা রে, দরজাটা খুলিয়া দে, ওয়ালা সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদা। আমার আল্লাহ কয়, নবী টেনশন করেন না, আমি আল্লাহ উম্মতের ব্যাপারে আপনি নবীকে সন্তুষ্টি করব, আপনি নবীকে খুশি করব, টেনশন করেন না। এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরের কিতাবে উল্লেখ করেছে, ইয়াউমা ইয়াকুমুল হিসাব, হিসাবের কাজ যখন শেষ হয়ে যাবে, জান্নাতীরা জান্নাতে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যাবে। এরপরে আমার মায়ার নবীকে আল্লাহ জিজ্ঞাসা করবে, হাল রাদি তুইয়া মুহাম্মদ, বন্ধু তুমি কি খুশি হয়েছ? নবী কয়, না না, আমি খুশি হই নাই, আমার উম্মতে কোনো জাহান্নামে আছে। আল্লাহ কয়, জান, আপনার বরকতে আরো কিছু জাহান্নামী উম্মতদেরকে মাফ করে আমি আল্লাহ জান্নাতে ঢুকায়া দিলাম। দ্বিতীয়বার নবীকে জিজ্ঞাসা করবে, হাল রদি তুইয়া মুহাম্মদ, বন্ধু তুমি কি খুশি? নবী কয়, না, আরো উম্মত আছে। আল্লাহ কয়, জান মাফ করলাম। তিনবার জিজ্ঞাসা করার পরে আল্লাহর নবীকে বলবে, হাল রদি তুইয়া মুহাম্মদ, বন্ধু তুমি কি খুশি? নবী কয়, না গো আল্লাহ, যতক্ষণ পর্যন্ত একজন উম্মত আমার জাহান্নামে থাকবে আমি নবী ততক্ষণ পর্যন্ত খুশি হব না। ওই দিন মহান আল্লাহ বলবে, নবী গো যান, আপনার সমস্ত উম্মতদেরকে জাহান্নাম থেকে উঠাইয়া জান্নাতি বানাইয়া আমি আল্লাহ আপনি নবীকে খুশি করে দিব। কারণ আল্লাহ তো আগেই বলছে উম্মতের ব্যাপারে আপনাকে খুশি করব। তাহলে আমার ভাইয়ারা, এই উম্মত জাহান্নামে যাবে দুই কারণে। কয় কারণে? আর এখন এক নম্বরে, যারা দুনিয়াতে সীমা লঙ্ঘন করবে। সীমা লঙ্ঘনের অনেকগুলো ব্যাখ্যায় তাফসীরের কিতাবে আসছে। প্রথম নম্বর সীমা লঙ্ঘনকারী হইল তারা আল্লাহর আসমান ও জমিনের মধ্যে থাকিয়া আল্লাহকে মানে না যারা। আর এখন আছে না নাই? তারা আবার খুব শিক্ষিত, বাংলাতে কয় না, ইংরেজিতে কয় দিয়ার গড ইজ নট। আল্লাহ বলতে কেউ নাই, আছে না নাই? এদেরকে নাস্তিক বলা হয়, আল্লাহর অস্তিত্বকে বিশ্বাস করে না। বলে আসমানে একটা লোহার টুকরা আছে, ন্যাচারাল, এটা ফুটে গেছে, ব্লাস্ট হয়েছে, এক টুকরা আসমান হয়েছে, আর এক টুকরা জমিন, আর এক টুকরা হয়েছে গা পাহাড়, আর এক টুকরা নদী। আল্লাহ বলতে
এদেরকে নাস্তিক বলা হয়। আচ্ছা বলেন তো দেখি, এখন যদি আমি কই এনে একটা লোহার টুকরা আছি, লোহার টুকরাটা ব্রাস্ট হইয়া এক টুকরা মাইক হয়েছে, আর এক টুকরা স্ট্যান্ড হয়েছে, আর এক টুকরা ব্যাটারি হয়েছে, আর এক টুকরা মাইক হয়েছে, তাহলে মানুষ আমার বালা করবে না পাগল করব? অতএব যারা বলে আল্লাহ বলতে কিছু নাই, এটা ন্যাচারাল প্রাকৃতিক এমনিতে হয়েছে, এরা সুস্থ মস্তিষ্কের নয়, এরা হলো পাগল। যারা বলেন ঠিক কিনা? পাগল না, আল্লাহর অস্তিত্বকে বিশ্বাস করে না। যারা আল্লাহর অস্তিত্বকে বিশ্বাস করে না এরা মুসলমান থাকতে পারে না, কাফের। যারা বলেন ঠিক কিনা? এক নম্বর সীমা লঙ্ঘনকারী, যারা আল্লাহর আসমান জমিনে থেকে আল্লাহ মানে না। 2 নম্বরে যারা আল্লাহ মানে নবী মানে না। আছে না নাই? মির্জা গোলাম মাহমুদ কাদিয়ানি, আহমদিয়া কাদিয়ানির জামাত, তারা আহমদিয়া কাদিয়ানির জামাত বলে তারা দাবি করে, কিন্তু নবীর খতমে নবুয়ত মানে না। যারা কোন আছে না নাই? অথচ মহান আল্লাহ কোরআনে ঘোষণা দিয়েছে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আমার আল্লাহ কয় আমি নবীরে খাতামুন নবীন বানাইয়া পাঠাইলাম। আল্লাহর নবী বলেন আনা খাতামুন নবী লা নবিয়্যা বাদি, আমি শেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী, আমার পরে কোনো নবী আসবে না। যদি নবী দাবি করে 1 নম্বর ভণ্ড। ভণ্ড বললেও শেষ নয়, যারা নবীর খতমে নবুয়ত মানবে না বিনা দলিলে কাফের। কাদিয়ানিরা কি? আরো জোরে কাদিয়ানি, জোরসে বলো। কাদিয়ানি কাফের কারা? তারা নবীর খতমে নবুয়তকে বিশ্বাস করে না। সীমা লঙ্ঘনের 2 নম্বর ব্যাখ্যা। এজন্য আমার ভাইয়ারা, আমার সমাজের ভিতরে আরও কিছু সীমা লঙ্ঘনকারী আছে। ওই এলমে ওহির জ্ঞান নাই, কোরআনের জ্ঞান নাই, আল্লাহকে নিয়ে উল্টা পাল্টা বাক্য সমাজের মধ্যে ছড়ায়। এই ধরনের কিছু লোক আমাদের সমাজে আছে না নাই? আল্লাহকে নিয়ে কথা বলে, অথচ আল্লাহকে নিয়ে কথা বলে এলেম তার ভিতরে নাই। যেমন কিছুদিন আগে বাউল নামক এক ফাউলে আল্লাহর নামে একটা কথা বলছে, এটা আপনারা অনেকেই জানেন বা শুনছেন, দ্বিতীয়বার বলা দরকার নাই। এটা কেন বলছে? আল্লাহর আহলে এলেমের জ্ঞান তার ভিতরে নাই, যার কারণে আল্লাহর ব্যাপারে সে এমন কথা বলতে পারে। অতএব যারা আল্লাহর ব্যাপারে বাউল নামক ফাউল গোষ্ঠী, যারা আল্লাহর নামে এমন কথা কালিমা রোপণ করে, এরা মুসলমান থাকতে পারে না। যারা বলেন ঠিক কিনা? মুসলমানের বাচ্চার এমন কথা তার জবান দিয়ে বের হতে পারে না। জন্য আমাদের সমাজে অনেক সীমা লঙ্ঘনকারী আছে, যারা আল্লাহকে নিয়ে, নবীকে নিয়ে, ইসলাম নিয়ে, ধর্ম নিয়ে কথা বলে। আছে না নাই? ইসলামকে বিশ্বাস করতে চায় না, শরীয়তের আইন মানতে চায় না। আছে না নাই? এরা আবার ধরা খাইতেছে ইদানিং, যারা শরীয়ত মানে না ধরা খাইছে। আছে না নাই? এ মুসলমান ভাই, এজন্য ফাম্মা মান তাগা, আল্লাহ রব্বুল আলামিন বলেন 1 নম্বরে জাহান্নামে যাওয়ার কারণ হলো সীমা লঙ্ঘন করা। সীমা লঙ্ঘন করা ইসলামের বাহিরে নিজ মন গড়ায় কোনো কিছু মন থেকে বলা, নিজে নিজে বলা, এটাও সীমা লঙ্ঘনের কাতারে পড়ে যায়। এজন্য সীমা লঙ্ঘন করা 1 নম্বরে কারণ। 2 নম্বরে আল্লাহ কয় ওয়া আসারুল হায়াতাদ দুনিয়া, যারা দুনিয়াকে প্রাধান্য দেয় আখিরাতের উপরে। আছে না নাই? আজকে মুসলমানের সন্তান মসজিদের মুয়াজ্জিন বলে আসসালাতু খায়রুম মিনাল নাওম, ঘুম থেকে নামাজ ভালো, কিন্তু হ্যাঁ আরো কম্বল লেপ গায়ে দিয়া ঘুমায়, কয় না না নামাজের সে ঘুমিয়ে ভালো। আছে না নাই? আহা, মালিক চিনল না, যে আল্লাহ ঘুম দিল ওই আল্লাহর ডাকে সারা। এজন্য ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম। ওই সমস্ত মানুষ চতুষ্প জানোয়ারের মতন। আল্লাহ কয় না না, বালহুম আদল, এর চাইতে আরো খারাপ। যারা কানে আল্লাহর আওয়াজ শোনার পরেও হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ শোনার পরে মসজিদে যায় না, এরা জানোয়ারের চেয়ে খারাপ। দূর এখন ঠিক কিনা? আল্লাহ মুনিবরে চিনল না মানুষ, কিন্তু কুত্তায় আল্লাহ চিনে। যেরকম ঠিক কিনা? কুত্তা মালিক চিনে, মালিক চিনে, কুত্তা মালিক চিনে।
দেখবেন যে কুকুরটারে বাতের মার খাওয়ায়, একটু তরকারি খাওয়ায়, এই কুকুর কিন্তু বাড়ির মালিকের লোকে বেয়াদবি করে না। দেখেন আপনারা, একবার ওয়াজ আইসে জাব্বা জুব্বা কুটকাট লাগায়, কালা পাঞ্জাবি কালা কুট লাগাই আইসে, একবার মুখ ডাকিয়ে এখন রাতের 1টার সময় বাড়া বাড়ি গেছে। বাড়া একটা কুত্তা একটা আছে, এই কুত্তা তো যে হোক করে, কিন্তু মালিক ছিনে আবার কুত্তা মালিককে ধরে না। ফট করিয়া যিনি কালা পোশাক করে গেছে মালিক, কুত্তা মালিকরাও বক করে বক, মালিক আমার বাড়ি খাস মার ভানি আমার বক করে উঠাস। কুত্তা কই ইন্নানের রে মালিক রে আমার, হায় হায় রে। তোর কুত্তা দেখবেন মাথাটা নিচে দেয়া, লেজটা ঘন ঘন লড়ায় কয় মালিক আই এম সরি, বুঝতাম পারছি না, কালা কুট পরে গেছুন যেন বুঝছি অন্য এই জন্য বক করে উঠছি। তাহলে কুত্তা মালিক চিনছে, ঠিক কিনা? কুত্তা মালিক চিনে। আমরা মুসলমান যে আল্লাহ হাত দিল, পাও দিল, ঘুম দিল, এত সুন্দর বলিদান করো, ওই আল্লাহকে চিনলাম না, জোরে বলেন ঠিক কিনা? এজন্য মুসলমান আল্লাহ মালিককে চিনতে হবে, আল্লাহ মালিককে দাসত্ব করতে হবে, আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন করতে হবে। রাজি আছেন না ইনশাআল্লাহ? হ্যাঁ, এই যে এই বাড়িওয়ালার জামাই রাইতাছে আব্দুল্লাহ আল আনসারী, ইনশাআল্লাহ আমার পরে কথা বলে। তাহলে আমার ভাইয়ারা, ও আসারুল হায়াতাদ দুনিয়া, 2 নম্বরে দুনিয়ারে যারা প্রাধান্য দিবে, দুনিয়ার চাকচিক্য করবে, দুনিয়া ঠিক রাখতে যাইয়া আখিরাতের কথা বলে যাবে, নবীর কথা বলে যাবে, হাদিসের কথা বলে যাবে, এজন্য তারাও হবে জাহান্নামী। এজন্য দুনিয়াকে প্রাধান্য দেওয়া যাবে না, আখিরাতের উপরে দুনিয়ারে প্রাধান্য দেওয়া যাবে না। দুনিয়ার বাহাদুরি কয়দিন বেরু দরবে, সে গুরুস্তান নজর কুন হারগেজ না শান দিশা 100 কুন চান্দে গুই বাগে মাম্বুস্তানে মান ইহনা গুই গুরে গুরুস্তানে মান ইহনা গুই গুরে গুরুস্তানে মান। আমার গনার দিল ফুম রাইয়া যাবি, যৌবনে লাগবে বাটি, ওই যে দেখো ডাকিতেছে আমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে আমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙেরই মেলা। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙেরই মেলা। কারে দিবা তুমি জোরে ধমক, কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে দেখো ডাকিতেছে আমায় কবরের মাটি। যারা বলেন ঠিক কিনা? এজন্য আসারুল হায়াতাদ দুনিয়া, দুনিয়াটা বেশি দিনের জন্য নয়, অন্ধকার কবর প্রতিনিয়ত আপনারে আমারে ডাকে। এজন্য আল্লাহ বলেন যারা আখিরাতের উপরে দুনিয়ারে প্রাধান্য দিবে, এই 2 নম্বর কারণ যাদের মধ্যে পাওয়া যাবে, দুনিয়ারে প্রাধান্য দিতে যায় আল্লাহর বিধান বলে যাবে, নবীর তরিকা থেকে তারা চলে যাবে, তাদের জন্য ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, জাহিম নামক জাহান্নাম অপেক্ষায় আছে, নাউজুবিল্লাহ। তাহলে মানুষ কয়েক কারণে জাহান্নামে যাবে, আর একটু জোরে কন, আরো জোরে। 1 নম্বরে সীমা লঙ্ঘন করা। 1 নম্বর কি করা? আল্লাহ যে বিধি বিধান দিছে এটার গণ্ডির ভিতরে থাকতে হবে, যেরকম ঠিক কিনা? মন গড়া শুনলে হইতো না। 2 নম্বরে ওয়া আসারুল হায়াতাদ দুনিয়া, দুনিয়াকে আখিরাতের উপরে প্রাধান্য দেওয়া যাবে না। দুনিয়া কয়দিনের? দুনিয়া কোন আর দুনিয়াও জিফা ওয়া তালিবু হাকিলাম। দুনিয়াটা হলো মরা গরুর মতন, মরা গরু যেমন টাকা দেখি না কেউ নেয় না, কুত্তা ছাগল আর শেয়াল ছাড়া কেউ খায় না। এই দুনিয়াটা মুমিনের জন্য না, আর দুনিয়া সিজনুল মুমিন
ওয়া জান্নাতুল কাফির। দুনিয়াটা হলো মুমিনের জন্য কয়েদখানা, আর কাফের বেঈমানদের জন্য বেহেশতখানা। দুনিয়াটা মুসাফির খানা আপনার আমার জন্য। এই দুনিয়াকে প্রাধান্য দেওয়া যাবে না। আজকে যারা ব্যবসা করতে যায়, রিক্সা চালাইতে যায়, দোকানদারি করতে যায়, বিভিন্ন দুনিয়ার কাজ করতে যায়, নামাজ বাদ যায়, নামাজ পড়ে না, আল্লাহর দ্বীনের উপর চলে না, এদের জন্য ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। তারা 2 নম্বর কারণ হলো আখিরাতের উপরে দুনিয়াকে প্রাধান্য দেওয়া যাবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন, সকলে বলে আমিন। রাগ করছেন কেউ? রাগ করার কথা না। আমি কিন্তু আপনার পরিচিত ব্যক্তি, মুসল্লি অনেক আইছে, অথবা আমার জন্য দোয়া করবেন। আমি এই প্রতিষ্ঠানের উন্নতি কামনা করছি। আল্লাহ তাআলা যেন প্রতিষ্ঠানকে দ্বীনের জন্য কবুল করেন। আপনাদের আসা বসা উঠা এবং ওয়াজ শোনাকে আল্লাহ কবুল করেন, সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।